আসসালামু বিবেক, কেমন আছো ভাই? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই আছি ভালোই। আমি ফার্স্টে পরিচয় করে দিই। বিবেক। আমার বাসা বাংলাদেশ থেকে আসছি। আমি জেএস ইউনিভার্সিটিতে পড়ি বিটেকে, আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তোমার গ্রামের বাসা কোথায়? আমার গ্রামের বাসা বাংলাদেশের দিনাজপুর জেলায়। দিনাজপুর জেলা। আচ্ছা। আমি আপনাদের সাথে প্রথমে পরিচয় করেছি বিবেকের সাথে। বিবেক দিনাজপুর জেলা থেকে আসছে। আর আমি যে ইউনিভার্সিটি আছি এটা আমাদের জিস ইউনিভার্সিটি কলকাতা। আপনারা অলরেডি আমাদের ভিডিও দেখছেন বা আমাদের রিভিউ দেখছেন। সো বিবেকের কাছ থেকে আমি অরিজিনাল রিভিউ নেব, যেহেতু বিবেক এখানে রানিং আমাদের স্টুডেন্ট আছে আর ও এই বছরই আসছে। বিবেক, কিরকম লাগতেছে তোমার পড়াশোনা জিস ইউনিভার্সিটির? না, জেএস ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনা ভালোই, বর্তমানে রানিংয়ের উপর র্যাঙ্কিং কম্পেয়ার দেখা যাচ্ছে অন্য আরো অনেক ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় র্যাঙ্কিং ভালোই পর্যায়ে আছে। আমি যেটা মনে করি, আমি বাংলাদেশ থেকে আসে ইউনিভার্সিটি ভর্তি হয়ে একটা খুশি হয়েছে যে যেটা পড়াশোনার দরকার সেই পড়াশোনাটা ইউনিভার্সিটিতে হয়ে থাকে। আমরা যেভাবে তোমাকে বলছি, আমরা যেভাবে ফিডব্যাক দেবো বলছি, এগুলো সবকিছু পাইছো আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমি কাজও পাইছি, তা বাস্তবেও কথা বললেও বাস্তবে তা পাইছি, আমি বাস্তবে দেখা পাইছি। আর বেসিক্যালি তুমি তো এখানে আরো ইউনিভার্সিটি আছে, বেরোনার আছে বা আরো অনেক ইউনিভার্সিটি, ওই কম্পেয়ার টু তোমার এই ইউনিভার্সিটি কেমন লাগতেছে? ওই ইউনিভার্সিটিগুলোর তুলনায় আমার জেএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং একটু হাই। আর এখানে তো দেখা যাচ্ছে সবাইকে রাখে না ওরা, অনেকে রিজেক্ট করে হ্যাঁ। স্টুডেন্টদেরকে, তারপর যারা পায় তাদেরকে অ্যাডমিশন দেয় ওরা। হ্যাঁ, মূলত এটা রেজাল্টের উপর, নিজের রেজাল্টের উপর ইউনিভার্সিটি অ্যাডমিশন নিবে। তুমি তো কম্পিউটার সায়েন্সে আছো না? জি, আমি কম্পিউটার সায়েন্সে। তো ওদের পড়াশোনা ক্লাস কেমন লাগতো? তোমার তো আজকে ল্যাব ক্লাস ছিল। ল্যাব ক্লাস আমাদের জাস্ট প্র্যাকটিক্যালি করায়, এক্সপেরিমেন্ট অনুযায়ী হোমওয়ার্ক কিছু কাজ দেয়, ওগুলো লিখতে হয়, পরবর্তী নেক্সট ক্লাসে স্যারের কাছে সিগনেচার করে নিতে হয়, এইটুকু। সো তুমি এখানে কি হোস্টেলে থাকতেছো না বাইরে থাকতেছো? আমি এখানে বাইরে থাকি। আচ্ছা, বাইরে তোমার কিরকম লিভিং কস্ট আছে থাকা খাওয়াতে? বাইরে আমার থাকা খাওয়া মাসে 6,500 রুপি যায়, মান্থলি 500 রুপি যায়। যাক, তাহলে তো মোটামুটি বাংলাদেশি টাকার মতোই, মানে ওভারঅল মতোই কিছুটা ওরকমই। যাক, তুমি হ্যাপি আছো তো আমাদের সার্ভিসে? আপনাদের সার্ভিসে হ্যাপি আছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ তোমাকে অনেক। সো আমাদের বিবেকের কথা শুনলেন আপনারা। আর এই পাশে আপনারা যেটা দেখতেছেন, দাদা একটু দেখাবেন এই সাইডটা। এইগুলোও কিন্তু জিস ইউনিভার্সিটি ক্যাম্পাস। ওরা দুইটাই ক্যাম্পাস, মানে ওটা আর এটা সম্পূর্ণটাই জিস ইউনিভার্সিটি ক্যাম্পাস এগুলো। আর সামনে গ্রাউন্ড আছে, এই পাশে ইউনিভার্সিটি আছে, এটা অনেক বড় ক্যাম্পাস। এটা মেবি 12-13 তলা হবে এরকম এই ক্যাম্পাসটা। আর এই পাশে একটা পুষ্করণী আছে। মোটামুটি ওদের কলকাতার ভিতরে যে ইউনিভার্সিটিগুলো আছে তার ভিতরে জিস ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আমার মোটামুটি ভালো লাগতেছে। আর ওদের পড়াশোনা কারিকুলাম এভরিথিং আমার কাছে মোটামুটি ভালো লাগে। আর আপনারা জানেন যে আমি অরিজিনাল ফিডব্যাক শুধু ইউনিভার্সিটিতে এসেই দিয়ে থাকি। আর এটা সম্পূর্ণ ইউনিভার্সিটিটা। আর এই পাশে থেকে আসতে হয়, আপনারা দেখতে যাচ্ছেন। আমি একদম ইউনিভার্সিটির গেট থেকে ঢুকে এই আই লাভ জিস ছিল, ওখানেই আমি ভিডিওটা করতেছিলাম। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। সো সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। আর যারা জিস ইউনিভার্সিটি নিয়ে জানতে চাচ্ছেন, আমাদের এই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আমাদের এই যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।